সবাইকে গুড ইভিনিং। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। প্রথমেই আজকে একটা কোশ্চেন দিয়ে আমরা ক্লাসটি শুরু করব। কোশ্চেনটি হলো, দেয়ার আর আদার ফিশ ইন দ্য সি। কি বললাম? দেয়ার আর আদার ফিশ ইন দ্য সি। There's other fish in the sea. You know what? There are other fish in the sea. এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো, এটি শেষ নয়, আরো সুযোগ আছে। কি বললাম? এটি শেষ নয়, আরো সুযোগ আছে। বা এটিকে যদি অন্যভাবে বলি তখন বলা যায়, হতাশ হয়ে না, তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। হতাশ হয়েও না, তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। অনেক সময় আমরা বন্ধুদের মধ্যে যখন কথা বলি, ডিসকাস করি, কনভারসেশন করি, আমরা অনেক সময় দেখি কেউ যদি কোনো কিছুতে ব্যর্থ হয় তখন সে হতাশ হয়ে পড়ে। ধরুন একজন বন্ধু দীর্ঘদিনের একটা রিলেশন, একটা তার ফ্রেন্ডের সাথে আছে, তা সেখানে সে ব্যর্থ হলো, তো সেখানে সে হতাশ হয়ে পড়ে। সেখানে আমরা বলতে পারি যে ডোন্ট ওয়ারি, দেয়ার আর আদার ফিশ ইন দ্য সি। অর্থাৎ তুমি দুঃখ করো না, তোমার জন্য জীবনে আরো ভালো কেউ অপেক্ষা করছে। এটা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে বা ছ্যাঁকা খেয়ে যখন কেউ এই ধরনের হতাশায় ভোগে, সেক্ষেত্রে আমরা এই কথাটা তাকে বলে সান্ত্বনা দিতে পারি। অনেক সময় এমনও হয়, কেউ বারবার ইন্টারভিউ দিচ্ছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, ব্যর্থ হচ্ছে, তারপরে একটা পর্যায়ে সে হতাশ হয়ে যাচ্ছে, একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেক্ষেত্রেও আমরা তাকে এইভাবে কথা দিয়ে, কথার মাধ্যমে তাকে সান্ত্বনা দিতে পারি। সেটা কি? দেয়ার আর আদার ফিশ ইন দ্য সি, বেটার লাক ওয়েটস ফর ইউ। কি সুন্দর! এইভাবে আমরা এই ধরনের সিচুয়েশনে এই কথাগুলো ইউজ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের শর্ট লেসন। লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। নমস্কার, ডক্টর আশিস মজুমদার আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সাথে